কে তো এখন এই যে এই টাইপের ম্যাথ গুলোতে আমাদের এইভাবে করতে হবে। মানে তুমি তো এটা শুরুতেই বুঝবা না যে এটা আমাদের বারবার রিপিট হবে। এটা ম্যাথ যখন করতে যাবা তখন দেখবা যে সেম লুপ বারবার আসতেছে। তো তখন এটা বুঝবা আর কি যে যদি এরকম হয় তাহলে আমরা এটাকে আই ধরে নিব আর কি। এখন আমাদের যেটা আই এর মান ওইটাই তো আমাদের অ্যান্সার, কারণ আমরা তো এই যে যেটা মেইন ইন্টিগ্রেশন আমরা তো সেইটাকে আই ধরে নিছি। তো এখন যেটা আই এর মান ওইটাই তো অ্যান্সার। সেম ভাবে এটা হবে, এইটাও হবে। এগুলো করবা? আচ্ছা, আমরা 3 নাম্বারটা করি। সেম নিয়ম যদিও। তাহলে লিয়েট অনুযায়ী এখানে ইউ হবে sin 2x। এখন এইখানে sin 2x ধরে, আচ্ছা সমস্যা নেই, মিলবে। এখন এখানে যে কোনো একটাকে ধরলেই হবে, কারণ আমাদের দুইটারই ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র জানা, বাট এখানে লিয়েট ফলো করাই বেটার। এখন এগুলো বুঝতেছো আশা করি। এগুলো ঠিক মতো এগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা, এগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আমার একটু ঠান্ডা লাগছে তো এই জন্য কথা বলতে সমস্যা হচ্ছে একটু। ওকে, তো এখন এইখানে তো এই বোঝাই যাইতেছে যে এই যে এটা বারবার রিপিট হবে আর কি। এই জন্য আমরা এইটাকে একবার ইন্টিগ্রেশন করব, করে আরেকটা আসবে, তারপর ওইটাকে আবার ইন্টিগ্রেশন করলে আমাদের যেটা মেইন প্রশ্ন, যেটা ওইটা যখন ফিরে আসবে আমরা তখন এইখানে ইন্টিগ্রেশন থামাই দিব, দিয়ে আমরা এটাকে ধরে নেব আই। তাহলে এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আই এর অ্যান্সার। ওকে, এখন এইটা তাহলে sin 2x,
এখন আমরা যদি এখানে 2 দ্বারা গুণ করি, তাহলে এটা হবে -4, আর এটা হচ্ছে i। তাহলে এইদিকে আসলে হবে 5i। তাহলে যেটা i এর মান ওইটাই তো অ্যান্সার। আর এই যে এই টাইপের ম্যাথ গুলোতে একবারে একবারে শুরুতে, একবারে শেষে একটা সি দিয়ে দিবে আর কি। আর এই যে তোমার বাকি ক্যালকুলেশন গুলোতে সি দেওয়ার দরকার নেই, একবারে শেষে একটা সি দিয়ে দিবে। তো এই যে 2 নম্বরটা সেম, এটা করে ফেলবা। এটা লাগবে না আমাদের, কারণ এটা অনেক বড়। আর এটা ভর্তি পরীক্ষা আসছে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, এটা এইচএসসি তে আসার মতো না আর কি। এটা লাগবে না। ওকে, তাহলে আমাদের 3 নম্বর তো হয়েছে না? এটা সেম। তো আমরা যদি এটা করি তাহলে এখানে এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ। ওকে। তো এখন 4/3 দ্বারা গুণ করে দাও তাহলে। এইখানে এইগুলা এইভাবেই করতে পারতে হবে। যেমন আমি এইখানে কিন্তু
ইউভি এর যেটা মেইন সূত্র এটা কিন্তু বারবার লিখতেছি না, এবং ওটা লেখারও দরকার নাই, এইখানে লাইন স্কিপ করা শিখতে হবে আর কি। তাহলে এটা -1 প্লাস হলো বাই 9। এই যে এখন আমাদের যেটা যেটা প্রশ্ন ওইটা যেহেতু আসছে ইনভার্স 3x cos 4x, তাহলে আমরা এখন এটাকে আই ধরবো। তাহলে এটা হচ্ছে আই এর মান। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে একটা লাইন একটু কম করে লিখি। এটা হচ্ছে যে আমরা যদি এই জায়গাতে যদি আই আমরা বসাই দেই, তো এটা বাম দিকে আসলে এটা কি হবে, -16/9 আই বিয়োগ হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ। Okay. আচ্ছা, এখানে কোথাও কি ভুল হয়েছে নাকি? আচ্ছা, এখানে তো আমাদের একটা মেবি ভুল হয়েছিল। এটা হচ্ছে এই যে থার্ড লাইনে এইখানে একটা মাইনাস, দুইটা মাইনাস, এইখানে হচ্ছে তুমি তিনটা মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। এই যে এটা হবে মাইনাস। তাহলে এটা হবে মাইনাস। আহ আর এইখানে হয়তো আমাদের এই যে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হবে, আবার বাইরের মাইনাস এটা হবে মাইনাস। তাহলে এইটা যদি এবার বাম দিকে আসে এটা হয়ে যাবে প্লাস। হ্যাঁ, এখন হয়েছে। তো এগুলো খেয়াল রাখবা, ছোটখাটো জিনিস। তাহলে এটা হয় কত, লসাগু করলে হবে 9 + 16 মানে 25/9। তো 25/9 আমরা যদি এটাকে ওইদিকে ভাগ করে দেই, এটা কত হবে? আমরা এটাকে যদি ভাগ করে দিই তাহলে এটা হবে 25/9। না, উল্টা বললো। 9/25। এটা বুঝছো? হুম। এই ম্যাথে যে সূত্র হবে এটা কালকে লিখে দিছিলাম, একটা বিশেষ সূত্র নামে লেখা ছিল। সূত্রটা কি ছিল বলো তো? এটা ছিল এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স
এটা সমানে কি ছিল? এটা সমান ছিল এক্স এফ অফ এক্স প্লাস সি। তো তো এখানে প্রথম ম্যাথের অ্যান্সার কি হবে? এক্স সাইন এক্স প্লাস সি। হুম। তো এই এই বাকিগুলো সেম, এই তিনটা করবা। এটাও সেম। আমরা যদি sec x দ্বারা গুণ করে দেই, তাহলে এটার অ্যান্সার কি হবে? এক্স সেক এক্স প্লাস সি। ওকে, এরপরে এখন দেখো, এখন আহ, এর পরের ম্যাটটা দেখে হয়তো এইখানে বোঝা যাইতেছে না। এই পরের ম্যাটটা এর আহ, এর আগে 9 এর 1 থেকে 4 এটা ডিরেক্ট দেয়া ছিল, বাট এটা ডিরেক্ট দেয়া নেই। এখানে বোঝা যাইতেছে না যে এখানে এই ফরম্যাটটা হবে। তো ইএক্স ইন্টু যদি দুইটা ফাংশন অথবা ইএক্স ইন্টু একটা ফাংশন থাকলে তো এখানে ইউ ইন্টু ভি হবে। তো ইএক্স ইন্টু দুইটা ফাংশন যদি যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে শিওর যে এখানে এই সূত্র পড়বে। এখন হয়তো ডিরেক্ট দেয়া থাকতেও পারে, যেমন এইখানে যে 9 এর 1 থেকে 4 পর্যন্ত, এইখানে হচ্ছে যে আমাদের এগুলো এমসিকিউ এর ম্যাথ। আর এই যে এইটা এইটা তোমার সৃজনশীলের ক নম্বরে আসার মতো, মানে যেখানে ডিরেক্ট দেয়া থাকবে না, একটু মডিফাই করে আমাদের ওই ফরম্যাটে আর কি নিয়ে যেতে হবে। ওকে। তো বাট এইটা এটা অবশ্যই মনে রাখতে হবে যে ইএক্স এর সাথে যদি দুইটা ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে থাকে তাহলে অবশ্যই এই সূত্র। আর যদি একটা ফাংশন থাকে তাহলে তো ইউ ইন্টু ভি। ওকে, তো এটা মাথায় রাখবো। এখন এটা প্রশ্নের মধ্যে এটা দেখাইতে হবে। এখন এইখানে যে এই দুইটা ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে আছে, একটু এটা মনে মনে চিন্তা করো যে কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যাবে। চিন্তা করো। এটা বুঝতেছো না? না,
এই জন্য ডিফারেন্সিয়েশন আবার ভালোভাবে রিভিশন দিবা। এখানে হচ্ছে যে বুঝছো? হুম। যে তাহলে এখানে আমাদের এটার অ্যান্সার হবে। আচ্ছা, আমরা আগে 3 নম্বরটা করি। এখন আবার এই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের এই সূত্রগুলো হবে না, কারণ এখানে e⁵ আছে। আর এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র e⁵x থাকতে হবে। এটা খেয়াল রাখবো যে এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র e⁵x থাকতে হবে। যেমন এইখানে আমাদের ই ইনভার্স x আছে, তো এই 2 নাম্বার ম্যাথও এটা হবে না। তো এইখানে আমরা যেটা করব, জাস্ট এটাকে গুণ করে দিব। এরপর আমরা এখানে এই দুইটা ভিন্ন ভিন্ন এই যোগজীকরণ নিয়ে ইউ ইন্টু কি দিব, বুঝছো? বুঝছি। তাহলে এখানে 5 ধ্রুবক হিসেবে বাইরে আসবে। আহ, তো এখানে আমাদের এর যেহেতু যোগজীকরণ সরাসরি জানা আছে, এটা হবে ভি। লন এক্স বাইরে থাকবে, আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে 1/x। এখন এর পরেরটার জন্য আমরা এইখানে আমরা কোনটাকে ধরে নিব? ওয়ান আচ্ছা বাই দেখো, এক্স হ্যাঁ, এইখানে 1/x কে ধরে করতে পারো, বাট এইখানে যদি একটু চোখ কান খোলা রাখো, এইখানে দেখো, এইখানে আমরা যদি গুণ করে দেই, এই 5 দ্বারা আমরা যদি গুণ করে দেই, এই 5 দ্বারা গুণ করলে এই 5 এখান থেকে চলে যাবে। তাহলে এখানে থাকে 1/x e⁵ আর এটা সেম। তার মানে এটা কাটাকাটি চলে যাবে। তাহলে এই যে বাইরের 5 দ্বারা যদি আমরা গুণ করে দেই,
এটার ক্ষেত্রে সেম কাজ। এখন এখন যেহেতু এখানে ই ইনভার্স এক্স আছে, তো আমরা এখানে ওই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাদের এই এই দুইটাকে গুণ করে নেওয়া লাগবে। তো এখন আমরা যদি এই দুইটাকে গুণ করে নিয়ে ভিন্ন ভিন্ন সূত্র অ্যাপ্লাই করি, আবার এইখানে পরেরটার জন্য কি দেওয়া দরকার আছে না? এই যে পরেরটাও আমাদের এখানে সেম প্রসেসই হবে আর কি। এটাকে রেখে দাও, এটা এখান থেকে কাটাকুটি এই চলে যাবে। এখন দেখো, এখন এখানে আছে তোমার তিনটা মাইনাস, তাহলে মাইনাস হবে। এ- এখন এইখানে এইটা যদি তুমি কাটাকাটি চলে যায় তাহলে অ্যান্সার আছে এটা। এখন এই যে এই টাইপের ম্যাথগুলোর জন্য আমাদের নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এটা তোমাকে দেখেই বুঝতে হবে যে এখানে কি কি হচ্ছে। তাহলে এখন এখানে ভাগ করে দিলে এটা ওয়ান, একটা এখানে স্কোয়ার আছে। আচ্ছা ধরো এটা তো হয়নি। ধরো এখন এইখানে ভাগ করে দিলে এইখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার উপর স্কোয়ার, তো এইখানে একটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকবে। আর এইখানে এখন দেখো ইএক্স ইন্টু, যেহেতু দুইটা ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে আছে, তাহলে অবশ্যই এখানে ওই সূত্রই পড়বে। তো এখন এটা বোঝা উচিত ডিফারেন্সিয়েশন ভালোভাবে মনে থাকলে। আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে শুরুতে হবে ওয়ান বাই এক্স এর সূত্র, যেটা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে এটা। আর আর এখানে আমরা যেটাকে এক্স ধরছি ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স। এটা বুঝছো? হুম।
তাহলে এই যে আমাদের এইটাকে ডিফারেন্সিয়েশন করলে তোমার মাইনাস, তো এখানে মাইনাস সহ এই পুরোটা চলে আসে, মানে প্লাস এইটা আর কি। আচ্ছা, এটা বুঝো নাই, এইখানে হচ্ছে যে এইটার আমাদের ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস এইটা আসে। তাহলে অ্যান্সার হবে ইএক্স এফ অফ এক্স। এটা ক্লিয়ার? হ্যাঁ, এটাও সেম। এখন যেহেতু ইএক্স এইখানে সামথিং আছে, তার মানে ওই সূত্র এইখানে মিলাইতে হবে। তো আমরা যদি এখানে 2 + 6 মিলাই, 2 + 6 মিলানোর জন্য, তাহলে এখানে 1 + 6 ছিল, 1 মাইনাস দেওয়া লাগবে। তো এখন এইখানে বা, ভাগ দিলে এখানে থাকবে একটা 2 + 6। আর এখন সূত্র ডিরেক্ট লেখার জন্য এই যে 1/2 2 + 6 কে ডিফারেন্সিয়েশন করলে তোমার আসবে 1/2 2 + 6 স্কোয়ার। আর 2 + 6 কে ডিফারেন্সিয়েশন করলে তো ওয়ানই আসে, তো এটা তো লেখার দরকার নাই। তাহলে ইএক্স 1/2 2 + 6 কে ডিফারেন্সিয়েশন এটা হয়। তাহলে অ্যান্সার হবে ইএক্স ইন্টু 1/2 2 + 6, অথবা এটা। এগুলো বুঝছো? বুঝছি। ওকে, তো আমাদের 10 পয়েন্ট এখানে শেষ, আর আজকে এখানে থাক। আমার একটু আর কথা বলতে আমার প্রবলেমই হচ্ছে। ওকে, তো এইখানে 10 পয়েন্ট শেষ। আবারও বলতেছি যেটা বললাম, এরপর 10 পয়েন্ট এফ, যেটা নির্দিষ্ট যৌগীকরণ, এইগুলাতে লিমিট দেয়া থাকবে, একটা লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। আর এইখানে আমাদের এর এর আগে আমরা যেগুলো ম্যাথ করে আসছি, সেম ম্যাথ এইখানে দেয়া লাগবে। এরপর আমাদের এই যে অ্যান্সার বের করা লাগবে। তারপর ফাইনাল অ্যান্সার হবে এইখানে ই এর জায়গায় একবার আপার লিমিট প্লাস আপার লিমিট, তারপরে মাইনাস একবার, মানে এইখানে জাস্ট এক্স এর জায়গায় জাস্ট একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। একবার বসবে লোয়ার লিমিট, এই যে এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। তো একবার বসবে এখানে আপার লিমিট, আর একবার বসবে লোয়ার লিমিট। 2 + এক্স এর জায়গায় লোয়ার লিমিট, মানে এক্স যেখানে থাকবে একবার আপার লিমিট মাইনাস আবার এক্স যেখানে থাকবে ওইখানে একবার লোয়ার লিমিট। তো এটা হচ্ছে অ্যান্সার। তো আমি নিয়মটা তো বলে দিলাম, এখন তুমি 10 পয়েন্ট এফ এর যেগুলো ম্যাথ আছে ওইগুলা পারলে একটু দেখে আসিও। আচ্ছা, আরো 5 মিনিট আছে। আমি 10 পয়েন্ট এফ এর ধরো যে একটা ম্যাথ এখানে দেখাই দিই। ধরো এই যে এখানে 10 পয়েন্ট এফ এর একের 1 নাম্বার যেটা ম্যাথ, এটা দেয়া আছে এরকম। আচ্ছা, এখন এখানে ধরো যে এখানে লিমিট নাই, তো এই ডিফারেন্সিয়েশনটা কিভাবে, সরি, এই যোগজীকরণটা কিভাবে সলভ করবো? এটা সহজ তো, এটা একদম। লিমিট এখানে বাদ দাও, এটা নর্মাল এই যোগজীকরণ করো। আমরা এর এর আগে যা যা শিখছি তাই থেকে বলো। এই এইটা হবে হাফ ইন্টু 2। হ্যাঁ, এখানে আহ, এই যে আমাদের রুটের ধরে যেটা আছে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2। তো এখন এইখানে 2 নিয়ে আসতে হবে, আর এইখানে আসবে বাইরে হাফ। আর এখানে লিমিট যা আছে তাই, এখানে লিমিট নিয়ে কোনো প্যারা নেই, লিমিট জাস্ট শেষে গিয়ে বসাই দেবে। আর আর লিমিটের কোনো কাজ নাই। আর এখানে সব ম্যাথ আমাদের 10.5 পর্যন্ত যা করছে তাই, আবারও বলতেছি তো, এগুলো ভালো মতো রিভিশন দিয়ে আসবে। আর 10 পয়েন্ট এফ যা যা ম্যাথ আছে নিজে করার ট্রাই করবা এই যতটুকু পারো। তাহলে এখানে হাফ। এখন এটার আমাদের
যেটা অ্যান্সার হবে 2 × f(x), মানে √(f(x)। এখন এখন এখানে ধ্রুবক তো বাইরে, আর আমাদের যেটা অ্যান্সার হবে ওইটার উপর বসবে লিমিট। এখন আমাদের লিমিট বসবে কার উপর? এক্স এর উপর, মানে এক্স এর জায়গায় লিমিট বসবে। তো এখন অ্যান্সারে যে ধ্রুব সংখ্যাটা আসবে তুমি এটা বাইরে নিয়ে আসতে পারো, কারণ এখানে ধ্রুব সংখ্যায় তো লিমিটের কোনো প্রভাব নাই, লিমিট বসবে জাস্ট এক্স এর জায়গায়। তো এখন ধ্রুব সংখ্যাটা আমরা যদি বাইরে নিয়ে আসি তো টু টু বাদ যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 2x+1। এই যে এইখানে কিন্তু অবশ্যই থার্ড ব্র্যাকেট দেয়া লাগবে, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় না। তাহলে একবার বসবে আপার লিমিট, অর্থাৎ 2 × 4 + 1 মাইনাস লোয়ার লিমিট 2 × 0 + 1। এটা বুঝছো? তাহলে এটা হবে 9, হ্যাঁ। এইটা হবে -1। তাহলে এটা 3, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা ক্লিয়ার? হুম। আচ্ছা, তো এইভাবে সেম ভাবে তুমি 10.f এর যতগুলো ম্যাথ পারো এইগুলো একটু দেখে এসো। আর এইখানে কিন্তু কোনো সিটি দেয়া যাবে না, এই নির্দিষ্ট যৌগীকরণে সি দেয়া যায় না। এর রিজন আছে, বাট আমাদের রিজন শিখে লাভ নাই, কারণ এইগুলো আমাদের কোনোদিন লাগবে না যে কেন সি লাগে না। আর আর হচ্ছে আমরা এর 10.5 পর্যন্ত যা করলাম ওইখানে সি, সি কেন লাগে ওইটা শিখেছিলাম, এইখানে সি কেন লাগে না ওইটা শিখে লাভ নাই আসলে। তো জাস্ট এটা মানে জেনে রাখো, এমনিতে এইখানে সি দেওয়ার কোনো দরকার নেই। তো 10.f পর্যন্ত, 10.e পর্যন্ত সব ম্যাথ রিভিশন দিয়ে আসবো অবশ্যই, এগুলো লাগবে। আর 10.f এর তুমি ম্যাথ গুলো নিজে একটু দেখবা, এই এই যতটুকু পারো এগুলো করে আসবা, তাহলে আমাদের একটু চ্যাপ্টার শেষ করতে একটু কম সময় লাগবে। ওকে, ঠিক আজকে আছে। এখানে থাক।